হাই, তো ভিডিও শুরুতে তোমাদের জানাই হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। আর কয়েকদিন পরেই হোলি, আর সবাই টেনশনে আছে নিজেদের স্কিন নিয়ে। তাই ভাবলাম চলো আজ কোনো রকম ভেজাল ছাড়াই বাড়িতেই আবির বানাই, যেখানে মন ভরে রঙও খেলা যাবে আর তার সঙ্গে স্কিন প্রবলেমের কোনো টেনশনও থাকবে না। আর এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম আমাদের বাড়ির বাগানের গাঁদা ফুল, এক মুঠো পালং শাক আর বাজার থেকে কিনে আনা একটা বিট। তো এই তিনটে জিনিসই যথেষ্ট আমাদের বাড়িতে বানানো আবিরের জন্য। তো প্রথমে আমি গাঁদা ফুলের সব পাপড়িগুলোকে এক এক করে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর মিক্সারের মধ্যে সেই ফুলগুলো আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে সেই ফুলের পেস্টটা দিয়ে তার থেকে ভালো করে রসটা নিংড়ে নিতে হবে। দেখো এর রংটা ঠিক কতটা গাঢ় হয়েছে। এরপর সেম প্রসেসে একইভাবে পালং শাক আর বিটের রসটাও বের করে নিয়েছিলাম। আর এইভাবেই আমাদের গাঁদা ফুল থেকে হলুদ, বিট থেকে লাল আর পালং শাক থেকে সবুজ রং তো তৈরি হয়ে গিয়েছিল। এরপর আমি উজালা দিয়ে একটা বেগুনি কালার বানিয়েছিলাম, যদিও এই আইডিয়াটা আমার ভাই। এখন তোমরা যারা সম্পূর্ণ অর্গানিক ভাবে আবির বানাতে চাও তারা এই কালারটা স্কিপ করতে পারো। এরপর এই সবগুলো কালারের মধ্যে আমি মিশিয়েছিলাম অ্যারারুট। এখন তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর এগুলোকে ভালোভাবে মেশানোর পর সবগুলোকে একদিনের জন্য রোদে শুকোতে দিয়েছিলাম। তবে আগেই বলছি, এগুলো যেহেতু হাতে বানানো কালার, তাই রোদে শুকোনোর পর এগুলো কালারটা একটু ফেড হয়ে যাবে। যাই হোক, রংগুলো শুকিয়ে গেলে এভাবে থালার থেকে তুলে আবারও মিক্সারে ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে টেক্সচারটা পুরোপুরি ভাবে সফট ও স্মুথ হয়ে যায়। ঠিক এভাবেই খুব সহজেই আমি বাড়িতে হলুদ, গোলাপি, সবুজ ও বেগুনি 4 রকমের আবির বানিয়েছিলাম। তো ফাইনালি আমার হোমমেড আবির রেডি। এবার কোনো রকম স্কিনের টেনশন ছাড়া যত খুশি তত মন ভরে আবির খেলো।